এগুলো নোংরা রাজনীতি। এই কথাগুলো আরো মানুষকে আঘাত করছে। যার দাম 1,85,00,000 টাকা হয়েছিল, মানে গণেশকে হঠাৎ অবাঙালি বলে চালিয়ে দেওয়া। কি পদে আছে, কি দায়িত্বে? উনি আগে বিশ্বের বড় চোর। দেখুন, আমি ঠিক জানি না শ্রীরামচন্দ্র মানে রঘুবীর, তিনি রামকৃষ্ণদেব, তিনি রানী রাসমণি, তার কুলদেবতা ছিলেন রঘুবীর। বিবেকানন্দের শ্রীরাম সম্পর্কে যে বলা কথা, সেটা নিয়ে যদি কোনো একদিন কথা হয় তাহলে গোটা চ্যানেলের প্রতিবেদনটা শুধু বিবেকানন্দ শ্রীরাম সম্পর্কে বলেছেন তাই নিয়েই কথা হয়ে যাবে। এইগুলো হচ্ছে সস্তা স্টান্ট। দেখুন, শ্রী গণেশ, সমস্ত পূজা পার্বণের আগে আমাদের গণেশ বন্দনা করতে হয়। উনি এখন গণেশকে অবাঙালি বলবেন, কি করব বলুন তো? মা তার ছেলে মেয়ে নিয়ে বছরে আসেন, মা কৈলাস থেকে তার ছেলে মেয়ে নিয়ে, সেই ছেলে মেয়ের মধ্যে একদিকে থাকেন লক্ষ্মী গণেশ, একদিকে মা সরস্বতী, আর কার্তিকেয়, কুমার কার্তিকেয়। তো এটা আমাদের মা এবং তার সন্তানদের নিয়ে বাপের বাড়ি আসে, এটা তার বাপের বাড়ি, এই বাংলা তার বাপের বাড়ি। সেখানে গণেশকে হঠাৎ অবাঙালি বলে চালিয়ে দেওয়া, এগুলো নোংরা রাজনীতি। এবং এইগুলোতে না, এই যে উনি করছেন, আসলে ওনার তো আর কিছু বলার ব্যাপার নেই না। দেখুন, উনি সমস্ত স্তরে উনি কোথায় যে দাঁড় করিয়ে ফেলেছেন পশ্চিমবঙ্গকে, সে উনি জানেন। ফলে এখন যে কথাগুলো বলার নয় উনি বলছেন, এই কথাগুলো আরও মানুষকে আঘাত করছে। কারণ আমরা জানি, যারা আমাদের পুজো পার্বণ করেন, যারা, এসব নাটক নয়, এসব নাটক নয়। ওনার ওই গোলের উপর 4টে ছবি, যার দাম 1,85,00,000 টাকা হয়েছিল, বাংলার মানুষ জানে, যে কিনেছিল সে জেলে, বাংলার মানুষ জানে। ওনার ওই হাম্বা গাম্বা গান, ওনার ওই গান শুনে মানে গানের যারা মানুষ তারা কেঁপে কেঁপে উঠছেন। এখন আর মানে রবীন্দ্রনাথ চ্যালেঞ্জড হয়ে গেছেন, এখন আর গীতাঞ্জলি পড়বে না কেউ, আসছে পশ্চিমবঙ্গে কথাঞ্জলি পড়তে হবে। সুতরাং ওনার এই শিল্প সংস্কৃতি নিয়ে যে নাটকটা, এই কথাটা বলবেন না। গোটা পশ্চিমবঙ্গের সংস্কৃতিবান মানুষ তারা জানেন। তবে হ্যাঁ, এটাও ঠিক যে সংস্কৃতির মানুষেরা ওনার চটি চাটেন, যারা বুদ্ধিজীবী সেজে ওনার চটি চাটেন, তারা কিন্তু নীরবে নিশ্চুপে আছেন। তাদের কিছুতেই কিছু এসে যায় না। তাদের যখন অভয়া হয় তখন তারা দেখার জন্যে সেজেগুজে যান বটে, কিন্তু অভয়ার জন্যে সত্যিকারের লড়াই লড়েন না। তারা যখন বালিগঞ্জের আমাদের এই আইনজীবী মেয়েটির উপরে এই অত্যাচার হয় তখন তারা নীরব থাকেন। তারা যখনই শিক্ষকদের উপরে এইভাবে অত্যাচার হলো, নীরব রইলেন, তারা চুপ করে রইলেন। তাই চটি চাটা বুদ্ধিজীবীরা, তারা ওনার চটি চেটে শান্ত থাকবেন, কিন্তু আপামর শিক্ষিত রুচিসম্মত সংস্কৃতিবান মানুষ, যারা সংস্কৃতিরকে বোঝেন, ধারণ করেন বুকের মধ্যে। কারণ আমরা জানি পশ্চিমবঙ্গ এমন এক রাজ্য যেখানে স্বর্ণযুগ ছিল সাহিত্যে, স্বর্ণযুগ ছিল সঙ্গীতে, স্বর্ণযুগ ছিল সিনেমায়, এবং বাদবাকি সমস্ত কিছুতে, শিক্ষায় স্বর্ণযুগ আমার পশ্চিমবঙ্গ, আমার রাজ্য। সেই রাজ্যটা এখন মানুষ চেনে অভয়ার রাজ্য বলে, সেই রাজ্যকে মানুষ চেনে শিক্ষকদের জুতো পেটা করছে বলে, সেই মানুষদের চেনে এটা চোরের রাজ্য বলে, পাথর চুরি, গরু চুরি, শিক্ষা চুরি, এবার রেশন চুরি বলে, চোরের রাজ্য বলে গোটা ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গকে চেনে। এই লজ্জা আমাদের বাঙালিদের লজ্জা। এই লজ্জা থেকে বাঁচতে গেলে আমাদের মনে হয় আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে সমস্ত মানুষকে হাত জোর করে অনুরোধ করলাম যে এটা ভাববেন না ভারতীয় জনতা পার্টির কথা বলে, না, এটা নিজের কথা, নিজের পরিবারের কথা, নিজের সংস্কৃতির কথা, নিজের সন্তানের সুরক্ষার কথা ভেবে আসন্ন 2026-এ আপনারা যেটা সঠিক বলে বিবেচনা করবেন সেইটা করবেন। দর ছাড়েন তো, কে অভিষেক ব্যানার্জি? কে কে কি পদে আছে, কি দায়িত্বে? মানে তৃণমূল কংগ্রেসের কোনো দায়িত্বে আছেন? উনি একজন সাংসদ মাত্র। উনি এই 29টা সাংসদের তৃণমূলের একজন সাংসদ মাত্র। কোটি কোটি টাকা কোত্থেকে পায়? কিসের জন্য ওনার বাড়িতে প্রত্যেক দিন 30টা করে পুলিশ পাহারা দেয়? কেন পাহারা দেয়? কোন সে সাংসদ যার বাড়ির একতলা থেকে দোতলা লিফটে যেতে হয়? কোন সে সাংসদ বলতে পারেন? যার পেছনে 30টা গাড়ি চড়ে উনি রাজপুত্র? উনি কে? উনি আগে বিশ্বের বড় চোর। উনি কয়লা চোর, গরু চোর, পাথর চোর। উনি একজন বড় চোর, বিশিষ্ট চোর পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথা নিয়ে আবার কথা বলবো কি? আমরা যারা দেশের সেবা করবার জন্য ভারতীয় জনতা পার্টি করি, আমরা এই অভিষেকের মতন মানুষদের বিষয়ে
কথা বলা, অনেক কথা তো বলেছিল এই অভিষেক ব্যানার্জি, এটা হলে গলায় দড়ি দেব, ওটা হলে ঝুলে পড়ব। কি হয়েছে? কি হয়েছে? এসআইআরে বাদ যাবে, 1 কোটির উপর লোক বাদ যাবে। কোথায় মনে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওনার পিসির বলা কথা? 2005 সালে সংসদের অভ্যন্তরে স্পিকারকে যখন কাগজ ছুঁড়ে মেরেছিলেন, তদানীন্তনকালের সরকার, সিপিএমের সরকারে 1 কোটি অনুপ্রবেশকারী আছে এই দাবিতে মুখ্যমন্ত্রী, মানে আজকের মুখ্যমন্ত্রী, সেদিনের বিরোধী নেত্রী কাগজ ছুঁড়ে মেরেছিলেন। কোথায় গেছে সেই 1 কোটি অনুপ্রবেশকারী? হ্যাঁ, কোথায়? অভিষেকবাবুকে জিজ্ঞেস করছি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে, ওই 1 কোটি যেটা আপনার পিসি বড় বড় গলা করে বলেছিলেন, সেটা কোথায়? পিসির আঁচলের তলায় লুকিয়ে পড়েছে। তারা এখন আপনাদের ভোটার, তাই ওই 1 কোটি অনুপ্রবেশকারী নিয়ে আপনাদের মুখে আর কোনো কথা নেই। ওই 1 কোটিটা এখন 1.5 কোটি হয়ে গেছে, এবং প্রত্যেকটা অনুপ্রবেশকারীকে বাদ দেওয়া হবে, চিহ্নিত করা হবে ভুয়ো ভোটার, চিহ্নিত করা হবে মৃত ভোটার, অনুপ্রবেশকারী। তারপরেই 26-এর ভোট হবে। আপনারা কে কী করতে পারেন করে নেবেন। দারুণ দারুণ দারুণ। কারণ এই যে 100 দিনের কাজের লোকেরা ভোটের দিনকে তারা অ্যাক্টিভ ভূমিকায়, এই যে স্কুলের টিচাররা আজকে অযোগ্য, যে টিচাররা আজকে যে অযোগ্য টিচারদের জন্যে, আজকে 6000 অযোগ্য লোকের জন্যে 22,000 যোগ্য মানুষগুলো আজকে রাস্তায়। আজকে 6000 অযোগ্য শিক্ষক জন্যে, মানে 22,000 যে যারা কৃতী, যারা কেউ ম্যাথমেটিক্সে, কেউ ফিজিক্সে, কেউ কেমিস্ট্রিতে ডক্টরেট, পিএইচডি হোল্ডার, আজকে তাদের জীবনটা প্রশ্নের মুখে এসে গেল। তাদের সম্মানহানি হলো কিসের জন্যে? যে 6000 অযোগ্য যারা সাদা খাতা জমা দিয়েছে, যারা নম্বর বাড়ানোর জন্য তদবির করেছে, তার বিনিময়ে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা অবধি দিয়েছে, এরাই তো ভোটের দিনকে তারা ভূমিকায় ছিল, এরাই তো ভোটের দিনের ভূমিকায় থাকা। সুতরাং এই যে বিষয়টা নির্বাচন কমিশন করেছেন, যে স্থায়ী কর্মচারী, এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন সরকারি কর্মচারীরা তার সম্পর্কে কি ভাবে, যার জন্যে সরকারি কর্মচারীরা বলছেন তো যে শিরদাঁড়া বিক্রি নেই। একথা কারা বলছে? সরকারি কর্মচারীরা বলছে যে যা পারেন মাননীয় মুখ্যমন্ত্রী করে নেবেন। সুতরাং আমরা প্রপারলি এসআইআর করব। আমি নির্বাচন কমিশনের কাছে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে একটাই অনুরোধ করব, যে এই কাজ যাতে সুষ্ঠুভাবে হয়, এই কাজ করতে গেলে তৃণমূল কংগ্রেসের একদম ভূমি থেকে উপর একদম নেত্রী অবধি পাগল হয়ে যাবে। তারা নানা রকমভাবে অত্যাচার করবার চেষ্টা করবে, তাদেরকে যেন রক্ষা করবার দায় নির্বাচন কমিশন নেয়। এই একটা অনুরোধ আপনাদের চ্যানেলের মধ্যে থেকে নির্বাচন কমিশনের কাছে রইল। এসআইআর যাতে সুদৃঢ়ভাবে হয়, এসআইআর যাতে সুসংবদ্ধভাবে হয়, এবং প্রত্যেকটা মৃত ভোটার, ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী যাতে চিহ্নিত হয়ে বাদ যায়, সেটা যেন নির্বাচন কমিশন দেখেন। আমাদের তরফ থেকে এই আগ্রহ এবং এই অনুরোধ থাকবে। দেখুন, একজন অবিবেচক মুখ্যমন্ত্রী, একজন এমন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথম তো লজ্জা যে উনি স্বীকার করছেন 22 লক্ষ পরিযায়ী শ্রমিক। এটা যে একটা রাজ্যের কত লজ্জা, সেটা যদি উনি অনুভব করতেন, সেটা যদি উনি জানতেন, তাহলে এভাবে সেটা বলতেন না। কারণ রাজ্যের পরিযায়ী শ্রমিক মানে আমার রাজ্যে ইনফ্রাস্ট্রাকচার নেই, রাজ্যের এত লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছে মানে আমার রাজ্যে তাদের রুটির ব্যবস্থা নেই, তাদের পেটের ভাত দিতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই তাদেরকে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে। সেটা উনি বড় গলায় বলছেন 22 লক্ষ, আবার ওনার মন্ত্রিসভার কেউ বলছেন সেটা নাকি আরও বেশি হতে পারে। মানে নির্লজ্জ বেহায়া একটা সরকার এবং নির্লজ্জ একজন মানুষ, যার অধীনে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে রয়েছে, যিনি তার রাজ্যের সম্ভ্রম, রাজ্যের যে পরিকাঠামো, তার যে নগ্ন অবস্থা, সেটা নিয়ে খুলেআম কথা বলছেন। দ্বিতীয় কথা হচ্ছে, উনি যেটা বলছেন যে 5,000 টাকা ভাতা, কেউ আসছে? কেউ কি আসছে? তার কারণ কেন বাংলা ছেড়ে তারা মহারাষ্ট্রে, রাজস্থানে, গুজরাটে, অন্ধ্রাতে, কেরালাতে কেন? কি কারণে? কারণ তাদের ডেলি ওয়েজেস ওখানে অনেক বেশি। একটা মানুষ জীবিকার জন্যে যখন বাড়ি ছেড়ে বাইরে যায়, তখন তো তাকে বুঝতে হবে যে আমি বাড়ির রান্নাটা না খেয়ে বাইরে গিয়ে কাজ করছি যাতে আমার ডেলি ওয়েজেসটা বেশি হয়। সেই কারণেই তো তারা বাইরে গেছে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ
5,000 টাকার ভাতা, আসলে গোটা রাজ্যটাকে ভাতাজীবী করে ছাড়লেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যটাকে ভাতাজীবী, ওনার ছুঁড়ে দেওয়া রুটির টুকরো উনি ছুঁড়ে দেবেন এবং মানুষ হাত পেতে নেবে, সেই কারণে উনি 5,000 টাকার টোপ দিয়েছেন। দ্বিতীয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে বাইরের রাজ্যে অত্যাচার করছে, এটা যে উনি বলছেন, এই ন্যারেটিভটা সেট করছেন, কাদের উপর অত্যাচার হচ্ছে? যারা হিন্দু বাঙালি গেছেন তাদের উপর অত্যাচার হচ্ছে না, একদম হচ্ছে না। যদি হচ্ছে বলে থাকেন রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। আমি দৃঢ়তার সাথে বললাম, কমপ্লিটলি মিথ্যে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার কারণ যেভাবে উনি ভোটার কার্ড দিয়েছেন, যেভাবে সীমান্তবর্তী অঞ্চল থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকেছে, তাদের একদম মেনু কার্ডের মতন করে ভোটার কার্ড এত টাকা, আধার কার্ড এত টাকা, প্যান কার্ড এত টাকা করে উনি বানিয়ে দিয়েছেন। তাতে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ যে দলগত আর্থিক অবস্থা সেটারও উন্নয়ন করেছেন উনি, সেখানেও টাকা ঢুকেছে, সেখানেও 4 আনা 8 আনা 1 টাকা 2 টাকার নেতারা তাদের পকেট ভরেছে। তারা মোটা হাতের সোনার ব্রেসলেট পরে, তারা গলায় মোটা সোনার চেন পরে, তারা যে ছেলেটা সাইকেল চালিয়ে ঘুরতো ভাঙা সাইকেল, সেই ছেলেটা এখন বুলেট চালায়। যে লোকটা লোকের বাড়ি চেয়ে চিনতে খেত, বন্ধু বান্ধবের কাছে সিগারেটের পেছন নিয়ে খেত, সেই ছেলেটার আজকে গাড়ি চড়ে। সুতরাং তৃণমূলের আভ্যন্তরীণ যে আর্থিক উন্নয়ন সেটা করেছেন এবং অনুপ্রবেশকারীদেরকে ভোটার কার্ড দিয়ে তাদের বিভিন্ন রাজ্যে পাচার করে দিয়েছেন। তারা বিভিন্ন রাজ্যে গিয়ে এখন কাজ করছেন, পরিযায়ী শ্রমিক হয়েছেন। এবার আপনি আমাকে বলুন দেখিনি, যে বাংলাদেশ থেকে আগত পশ্চিমবঙ্গের যে অনুপ্রবেশকারীরা, তারা এখানে ভোটার কার্ড বানিয়ে তারা মহারাষ্ট্রে, গুজরাটে, রাজস্থানে, কেরলে পৌঁছেছে, গিয়ে সেখানে কাজ করছে এবং ভোটের সময় টুক করে পশ্চিমবঙ্গে এসে তৃণমূলকে ভোট দিচ্ছে। সেটা মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান বা কেরল এই সরকার মানবে কেন? কেন মানবে? তারা কেন মানবে যে তাদের ওখানে পরিযায়ী শ্রমিক হয়ে অনুপ্রবেশকারীরা ঢুকছে, সেই অনুপ্রবেশকারীদেরকে মদত করবে কেন অন্য রাজ্য? বলতে পারেন? আজকে যেই অন্য রাজ্য বলছে, অন্য রাজ্য কথা উঠছে, অন্য রাজ্যের যারা অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ফড়ং ফড়ং করে লাফাচ্ছে। কারণ তিনি তো জানেন যে যতই অন্য রাজ্যে এরা থাকুক, ভোটটা তো দেয় তৃণমূলকেই, এরা তো ওনার ভোট ব্যাংক। ফলে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনুপ্রবেশকারীরা ভোটার কার্ড নিয়ে ভোটের সময় তৃণমূলকে ভোট, যেটাই ওনার ভোট ব্যাংক, যার উপরে দাঁড়িয়ে উনি এই যে 3টে টার্ম, আপনি পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা অবধি এই যে তৃণমূল কংগ্রেসের জয়ধ্বজা উঠছে, এ তো অনুপ্রবেশকারীদের জন্যে, এ তো ভুয়ো ভোটারদের জন্যে, এ তো মৃত ভোটারদের জন্যে। আর তাই কারণেই যেই এসআইআর নিয়ে কথা হচ্ছে, তখন একেবারে গলার স্বর উপরে চড়ে গেছে। কিন্তু আমরা নিশ্চিত করে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে বলছি, পশ্চিমবঙ্গে এসআইআর হবে, এসআইআর হবে তবে ভোট হবে। একদম জেনে রাখুন, প্রত্যেকটা ভুয়ো ভোটার, প্রত্যেকটা মৃত ভোটার, প্রত্যেকটা অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বাদ দেওয়া হবে। তারপর পশ্চিমবঙ্গে 2026-এর ভোট হবে। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যত পারেন আন্দোলন করুন, আন্দোলনে কোনো ভয় নেই, আন্দোলন গণতন্ত্রের একটা বিষয়, সুতরাং আন্দোলন আপনি করতে পারেন, তাতে কিচ্ছু সমস্যা নেই। কিন্তু ভোট তো হবে 26-এ, এসআইআর হবার পরেই। আর কি ওনার মাল কামানো হচ্ছে উদ্দেশ্য, আপনারা বুঝতে পারছেন না? 26-এর ভোট করা নাড়ছে, ওনার এখন পরিযায়ী শ্রমিকদের ভাতা দিয়ে বাংলায় ফিরিয়ে আনতে হবে। তার কারণ তারা যে অনুপ্রবেশকারী সব থেকে বেশি যে জানেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। যে পরিযায়ী শ্রমিকরা যে অনুপ্রবেশকারী, এটা সব থেকে বেশি যে লোকটা মানে একদম অ্যাওয়ার, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি আগে তাদেরকে ফেরত এনে ভোট ব্যাংকটাকে মজবুত করবার চেষ্টা করছেন। ওনার কিচ্ছু এসে যায় না। ওনার কি এসে গেল যে 22,000 শিক্ষককে উনি জুতো পেটা করালেন? ওনার লোক সব্যসাচী দত্ত তার বাহিনী দিয়ে জুতো পেটা করলেন শিক্ষকদের। ভাবতে পারেন, এই পশ্চিমবঙ্গ যেখানে শিক্ষককে, গুরুকে বাবা মায়ের উপরে স্থান দেওয়া হয়, একজন কৃতি ছাত্র গাড়ি থেকে নেমে হেঁটে যাওয়া একজন শিক্ষককে পায়ে হাত দিয়ে প্রণাম করে মাস্টারমশাই কেমন আছেন বলেন, সেই পশ্চিমবঙ্গ, সেই আমার আপনার রাজ্যে আজকে শিক্ষকদের জুতো পেটা করিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উনি কেন চাইবেন যে প্ল্যাকার্ড হাতে যারা আন্দোলন করছে তাতে কি ওনার? এই যে কি যেদিনকে 22শে আগস্ট, যেদিনকে আমাদের
দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী এসেছিলেন, আপনারা সবাই নিশ্চয়ই জানেন। সেদিন রাসবিহারী মোড় একেবারে একটা মানে আশা কর্মীদের ইয়েতে ভরে গেছিল। তাদের কি দাবি ছিল? তাদের দাবি হচ্ছে পুজোয় এত টাকা যদি দেয়া যায় তাহলে তাদের বকেয়াটা দেয়া হবে না কেন? ডিএ বকেয়া পড়ে রয়েছে, দেবে না। আশাকর্মীদের বকেয়া পড়ে আছে, দেবে না। উনি কি দেবেন? উনি ভাতা দেবেন। তো ভাতাজীবী এই পশ্চিমবঙ্গের এই যে আন্দোলন, আশাকর্মীরা সেদিন করেছেন আন্দোলন, এরপরে দেখবেন একটার পর একটা মানে যারা যারা বঞ্চিত হচ্ছে তারা প্রত্যেকেই আন্দোলনে নামবে। মাননীয় মুখ্যমন্ত্রীর দাঁড়াবার জায়গা নেই। লজ্জা শরম যদি কিঞ্চিত বেঁচে থাকতো তাহলে উনি এই সমস্তটা দায় স্বীকার করে উনি পদ থেকে নিজেকে সরিয়ে নিতেন। যদি মনে করতেন যে না, এই দায় আমাকে নিতেই হবে, এ দায় আমার। কিন্তু ওনাদের কাছে মাল কামানো ছাড়ার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আপনি এই টাকার ভাগ শান্তিনিকেতন বিল্ডিং, ক্যামার স্ট্রিট এবং তার সঙ্গে ওই টালির বাড়ি, সুতরাং এটাই একমাত্র উদ্দেশ্য। তাই ওনার এটা নিয়ে বলার কথা দরকার নেই। উনি পরিযায়ী শ্রমিকদের ভোট ব্যাংককে আবার পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনাটাই ওনার উদ্দেশ্য, তাই উনি সেটা নিয়ে কথা বলছেন। দেখুন, মহিলারা ঠিক করে নেবেন, পশ্চিমবঙ্গের হাজারো লাখো মহিলা ঠিক করে নেবেন। আপনাদের মেয়েদেরকে কলেজে কলেজে ধর্ষিতা হতে দেখতে চান? আপনাদের মেয়েদেরকে কখনো গ্রামে শহরে প্রান্তিক জেলায় ধর্ষিতা হয়ে রাস্তায় পড়ে রয়েছে, মাঠে পড়ে রয়েছে, নালা নর্দমাতে পড়ে রয়েছে সেই অবস্থায় দেখতে চান? নাকি আপনারা মেয়েদের সুরক্ষিত দেখতে চান? আপনাদের ছেলেদেরকে পড়াশুনো শেখার পরে অন্য রাজ্যে চলে গিয়ে ট্যাক্সি চালাতে হচ্ছে সেইটা দেখতে চান? নাকি আপনাদের কোলের ছেলে বড় হয়ে আপনাদের জীবিকার সন্ধানে এখানেই কাজ করবে এবং বাবা মাকে দেখাশোনা করবে সেই দিন দেখতে চান? সেটা পশ্চিমবঙ্গের লাখো মহিলা মায়েরা ঠিক করবেন। আমি বাংলার মায়েদেরকে বলবো যে আমার সন্তান আমার কোলের মধ্যেই বড় হবে, সেখানেই সে চাকরি করবে, আমি আমার নাতি নাতনির মুখ দেখব, এই যে জীবনযাপন বাঙালির, এই দিনটা দেখতে চান? নাকি আপনার ছেলে বা মেয়ে কৃতি হবার পরে অন্য রাজ্যে একটা ফোনের জন্য বসে থাকবেন, গোটা পশ্চিমবঙ্গটা বৃদ্ধাশ্রম হয়ে যাবে, এই দিনটা দেখবেন? সেটা আপনারা ঠিক করবেন। আপনারা ঠিক করবেন যে কলেজে কলেজে যে ধর্ষণ শুরু হয়েছে মনোজিৎ মডেল, সেটাই কি চলবে? কাকদ্বীপ থেকে কাকদ্বীপ থেকে কুচবিহার, সেটাই কি চলবে? পাহাড় থেকে জঙ্গল, সেটাই কি চলবে? তাহলে পরে নেবেন লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের এই 1-1.5 টাকা ভিক্ষা নিয়ে যদি মনে করেন এই ভয়ঙ্কর সরকারকে আবার প্রতিস্থাপন করবেন, তাহলে পরে আগামী দিনে নিজের কন্যা সন্তানের দিকে তাকিয়ে কিন্তু কোনো মার কথা বলবেন না, কোনো মার কথা বলবেন না। নিজের মেয়েটার দিকে তাকিয়ে, ভাইজিটার দিকে তাকিয়ে, বোনঝিটার দিকে তাকিয়ে, ভাগ্নিটার দিকে তাকিয়ে কোনো কথা কিন্তু আর বলবেন না, কারণ তাদের এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্যে আপনাদের লোভ ঠেলে দিচ্ছে। তাই লোভকে যদি সংযত করে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারকে মুখের উপর ছুঁড়ে মারতে পারেন, তাহলে জানবেন আসছে দিন 2026, আপনাদের এ জয়, আপনাদের জয়। এ জয় কোনো রাজনৈতিক এজেন্ডা নয়, এটা মানুষের জয় হবে। এটা বাংলার মানুষ তার ধৃত গৌরব ফিরে পাবে। বাংলার মায়েরা তাদের সন্তানদেরকে নিজের কোলের কাছে রেখে বড় করে তারা তাদের চাকরি বাকরি করে বাবা মায়ের কাছে থাকবে, এই দিন তাদের দেখতে হবে। মেয়েরা সুরক্ষিত থাকবে, রাত্রি 10টার সময়ও কাজে থেকে ফেরবার জন্য তাদের ভাবতে হবে না। এটা বলবে তারা, এটা পশ্চিমবঙ্গ, এখানে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। এই দিন যদি দেখবেন তাহলে এটা করবেন।